দেখা যায় মসজিদের কমিটি ঘুষ ও সুদ খায়, তাহলে কি আমরা ওই মসজিদে নামাজ পড়লে হবে কি না? ভাই, কমিটির লোক যদি ঘুষ খায়, সুদের কারবার করে, আপনি ওই মসজিদে নামাজ পড়লে নামাজ হবে কিনা? আপনি তো কমিটির লোকের ইবাদত করতেছেন না, আল্লাহর ইবাদত করতেছেন। আপনি নিজে যদি হক হালালি চলেন, নামাজ ঠিকঠাক মতো করেন, আপনার নামাজ হয়ে যাবে। কমিটির লোক ঘুষ আর সুদ খাইলে যে আপনার নামাজ নষ্ট হবে এরকম কোনো কথা নাই। তবে হ্যাঁ, এরকম লোক যে সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, এই ব্যক্তিকে কমিটির সদস্য বানানো, দায়িত্বশীল বানানো, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, মসজিদ কমিটির লোক যারা হবেন, মসজিদ যারা পরিচালনা করবেন, তাদের 4টা গুণ থাকতে হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘর আবাদ করবে, মসজিদ কমিটির দায়িত্ব পালন করবে ওই লোকেরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। 1, ওয়া আকামাস সালাহ, সালাত কায়েম করে, নামাজ পড়ে। 2, ওয়া আতাজ যাকাহ, পয়সালা হলে যাকাত দেয় হিসাব করে। 3, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে না, তার মানে হক হালালে চলার চেষ্টা করে। এই লোকগুলোকে মসজিদ কমিটির দায়িত্বশীল বানাইতে হবে। এখন কোনো কারণে সুদখোর ঘুষখোর ঢুকে পড়ছে, তাই বলে আপনি সে মসজিদে নামাজ পড়বেন না? তার সুদখোরি ঘুষখোরির কারণে আপনার নামাজের কোনো অসুবিধা হবে না, আপনার নামাজ ঠিকই হয়ে যাবে, আপনি পড়বেন ইনশাআল্লাহ।